এই রিসর্টটাতে আমরা ছিলাম, ভীষণ সুন্দর, দেখাই তোমাদের। ভিউটা দেখো। তো এখন আমরা যাচ্ছি মাচ অ্যাওয়েটেড আমার জন্য গ্লিনারিজে ব্রেকফাস্ট করতে। এর আগে দার্জিলিং এখানে অনেকবার এসেছি, বাট গ্লিনারিজে যাওয়া হয়নি। ফাইনালি আজকে যাব, এটাতেই খুব 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 খুশি লাগছে। প্রচণ্ড ঠান্ডা এখানেও, বাট স্টাইল করতেই হবে। এটাই হলো মিনি পেহেলগাঁও, মাঝি ধরা জায়গাটার নাম। জায়গাটা ভীষণ সুন্দর, বাট আমরা যেখানে হোটেলে রয়েছি, যে হোটেলটায় রয়েছি কি যেন নামটা ভুলে গেলাম। তো ওই হোটেলটায় যারা গাড়ি স্বস্তিক হোমস্টে, যারা গাড়ি নিয়ে আসছে তাদেরকে বলার যে এই মোটা গাড়িতে অনেক কষ্ট ঢুকছে। ওই জায়গাটা প্রচণ্ড ন্যারো, মানে ওইখান থেকে গাড়ি নিয়ে যাওয়া, কারণ উল্টো সাইড থেকে গাড়ি এলে সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের সাথে এটা প্রত্যেক বাড়ি হলো, দুবার করে হলো এটা। তার জন্য যারা গাড়ি নিয়ে আসে তাদেরকে মানে একটু বুঝে শুনে রাখতে হবে। জায়গা হোমস্টেটাও খুব সুন্দর। এটা পার্কিং রয়েছে, কিন্তু সেই পার্কিং পর্যন্ত পৌঁছানো এটা হিউজ প্রবলেম। আর এখানে খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেইটা থেকে মানে পুরো 360 ভিউ পাওয়া যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘাটা আমাদের পেছনে, এখানে এলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো আমরা এখন যাচ্ছি গ্লিনারিজে। তো আজকে আমাদের জাস্ট ল্যাদ খাওয়ার মতন প্ল্যান হয়েছে। ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, এখন বাজছে 10:23। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে গ্লিনারিজে। এরপর দার্জিলিং জু, আর জানি না কি কি হবে না হবে, তবে এই কটা তো হচ্ছে। এই হলো ব্যাপার। আমি কোনোদিনও দার্জিলিংয়ে জুতে আসিনি। তুমি এসেছিলে? খুব ছোট্টবেলায়, মানে আমি তখন হয়তো ওয়ানে ফোনে পড়ি ওরকম। হয়তো আমিও এসেছিলাম, কারণ আমি ছোটবেলায় মা বাবার সাথে দার্জিলিংয়ে এসেছিলাম, হয়তো এসেছিলাম, আমার ঠিক মনে নেই, তখন আমি অনেক ছোট। তো দার্জিলিং জুতে যাব, লেপচা জগৎ, ওই সব জায়গাগুলো আমাদের অনেকবার ঘোরা, মানে অনেকবার না, ঘোরা হয়ে গেছে, কিন্তু জুতে আমরা কোনোদিনও যাইনি, গ্লিনারিজেও যাইনি, এটা ফার্স্ট টাইম। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, এত ভিডিও দেখতাম, ফটো দেখতাম, আজকে আমি নিজে যাচ্ছি, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। দেখা যাক কেমন কি ব্রেকফাস্ট হয় না। দার্জিলিং জুতে আমি আমার মা বাবার সাথে প্রথম এসেছিলাম 2.5 বছর বয়সে, আর 26 বছর বয়সে আসছি বরের সাথে। মানে যে 2.5 into 10 রাফলি কি মানে সেই 2.5 years old এসেছিল, আবার 2.5 into 10 রাফলি 25 প্লাস আবার এসেছে। তো তার মাঝে তো দার্জিলিং এসেছি, কিন্তু জুতে যাওয়া হয়নি আসলে। এই পার্কিং না পেলে আমরা মানে কোথাওই যাই না। আমরা দার্জিলিং আসিনি, কিন্তু এই লেপচা জগৎ, লামাহাটা, মানে কাছাকাছি তো ছিলাম, কিন্তু কোনোদিনও গ্লিনারিজ বলো, ম্যাল রোড বলো, ওইসব সাইডে কোনোদিনই যাইনি। কারণ এই মোটাটাকে ভালো করে পার্ক না করতে পারলে মনে শান্তি নেই, যে হ্যাঁ ওর মানে হয় না এরকম, মানে আমাদের সাথে হয়েছে একবার দুবার, তার জন্য আরো ভয় লাগে। এটা হলো ঘুম স্টেশন, ওই তো ট্রেনের সামনে আছে, ওই যে ট্রেনটা, ইঞ্জিন ওটা। আমরা এখন প্রথমে এসেছি এই মোটাটাকে পার্কিং এ রাখতে, কারণ এত জ্যাম, আমরা গ্লিনারিজ অবধি যেতেই পারিনি। যাওয়ার কথা ছিল গ্লিনারিজ, বাট এত জ্যাম যেতে পারিনি। তাই ফার্স্ট যাব আমরা হচ্ছে জুতে, তার আগে মোটাকে পার্কিং করে আমরা কিছু খেয়ে নেব, তারপরে জুতে যাব, তারপরে গ্লিনারিজ মল রোড হয়ে আমরা ফিরে যাব, কারণ এখানেই গাড়িটা থাকবে। এখান থেকে হেঁটে হোক, যে করে হোক বেরোতে হবে, কারণ গাড়ি নিয়ে এখানে এগোনোই যাচ্ছে না। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে এইটুকু রাস্তা এসেছি। ফাইনালি আমরা মোটাকে পার্ক করে অনেক কষ্টে আমরা এখন
আমাদের যে দুটো পা আছে, এই দুটো পা দিয়ে আমরা এখন হাঁটছি। একদম রাত্রেবেলায় সব কমপ্লিট করে তারপরে ওটাকে বার করব। যা জ্যাম, আমরা হেঁটে আগে পৌঁছে যাব। বাবা রে বাবা, 900 মিটার যেতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগে যাচ্ছে, এত জ্যাম। এই অবস্থা দার্জিলিংয়ের। ছোটবেলায় আমার যখন 5-6 বছর বয়স তখন আমি এসেছি, আমি 2.5 বছর এসেছি। তো তারপরে গুগল করে আমি জুতেই প্রথমবার আসি। তো গাড়ি জলদি হয়ে গেছে কি পার্কিং আছে, কি আফসোস হবে না? ওপরে ফুটপাতে ফুটপাত, এই জন্য ট্যাক্সি ভালো। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম জুতে। একটা চলে এসছে, কোনো জীবনে তারা নেই। মার্কো ওগুলো খাওয়া যায়, এটা হচ্ছে মার্কো, দেখেছো? ঘুরতে ঘুরতে এখন বাগটাকে দিকে চলে আসছি। অনেকটা হাঁটা, আর সব থেকে মানে কষ্টকর হচ্ছে দার্জিলিং জুতে, যেটা অনেকটা হাইটে, তো অনেকটা হাঁটতে হয়। এটা একটা মানে খুব বড়। তার মধ্যে এক পেট খেয়েছি আমরা। এখানে কি আছে? স্নো লেপার্ড, ওই তো। ওরে বাবা রে, স্নো লেপার্ড কই? ওইখানে তো একটা আছে, ওটা আলাদা লেপার্ড। ওরে ওরে, হচ্ছে লেপার্ড। কাকাতুয়া আছে। করতে পারলাম না। কি কিউট। এ ড্রাইভ করে নিয়ে এসেছে আজকে। কি করছে রে? ওরে বাবা রে, লাভ ব্যাটস এটা। মাথায় জিপসি লাগাই ওরকম। আচ্ছা, এদিক থেকে বলো তো। চলে এসেছি, অনেক দিন আসার ইচ্ছে ছিল। আমরা এখন আছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। খুব ভিড়, এখন পুরো ফাঁকা। রাতে এলে আর পাওয়া যাবে না জায়গা। অনেকদিন ধরে আমার গ্যালারিতে আসার অনেক ইচ্ছে ছিল। ফাইনালি আজকে মানে কমপ্লিট হলো। আর দারুণ জায়গাটা, মানে এত সুন্দর করে সাজানো, মানে দারুণ, অ্যাম্বিয়েন্সটা দারুণ। আমাদের আজকে মন্দিরের টাইম কাটানো খুব শর্ট হয়ে গেল। আমাদের হয়ে গেল দার্জিলিংয়ের ম্যাল রোড, গ্লিনারিজ, ফ্লুরিস, কেভেন্টার্স বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেলাম লাস্টে। তো এখন আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। হোটেলটা বেশ সুন্দর, বেশ সুন্দর, তবে এই যে রাস্তাটা একটু মানে হোটেলে ঢোকার আগে রাস্তাটা খুব সরু। আর এই হলো এখন দার্জিলিংয়ের অবস্থা। আর আমরা যখন এসেছি, আমরা প্রায় 2 ঘন্টা ধরে এসেছি, আর এখন পুরো 3 ঘন্টা আমাদের ইন টোটাল লেগেছে। 3 ঘন্টা লেগেছে আমাদের হোমস্টে থেকে এখানে আসতে, আর এখন পুরো ফাঁকা।